হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, তো এখন বাজে এই 10টা 10 মতো। এখন এই যে সবাই মিলে মুড়ি খাওয়ার জন্য চলে এসেছি। তো মুড়িটা খাওয়া হয়ে গেছে, এদিকে দেখো রান্না বান্না জোগাড় করতেও চলে এসেছি। তো এইদিকে দেখো বাসনগুলো এখনও পড়ে রয়েছে, তো এখনও ধোয়া হয়নি। আর এদিকে রান্না বান্না করতেও চলে এসেছি, তবে এখন ধোয়া হয়ে গেছে। তো রান্নাবান্না শুরু করার আগে বাসনগুলো ধুয়ে জায়গাটায় গুছিয়ে নিয়েছি, তারপরে এই যে রান্না করছি। তো প্রথমেই তো কাঁচকলা ভাজাটা করে নিয়েছি, আর এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। এখন এই যে সবজিটা করব। তো দেখো আমি আজকে ভুল করে না, প্রথমে তেলটা দিয়ে বড়িটা ভেজে তুলে রাখার পর সবজিটা করার কথা করা উচিত, কিন্তু আমি কি করেছি, প্রথমে পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। সেই কারণে তারপরে দেখলাম কি আর করা যাবে, ওর মধ্যেই বড়িটা ভেজে নিয়ে একবারে সবজি দিয়ে দিতে হইতো, কোনো অসুবিধা নেই অবশ্য। তো এই যে এখন এই একবার সবজিটা দিয়ে নাড়াচাড়া করে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিয়েই সবজিটা রান্না করব। তো সবজিটার মধ্যে সেরকম কোনো মশলাও ইউজ করব না, খুব হালকাভাবেই করব। তো সবজিগুলো ভেজে ভেজে রান্না করলেও হতো, কিন্তু আমি আর করিনি, যেহেতু আজকে একটু সময় কম। আর তাছাড়াও প্রত্যেকটা জিনিস ভাজা ভাজা করে রান্না করলে একটু রিচও হয়ে যাবে, আর যেহেতু মাছটা একটু রিচ করেই বানাতে হবে, তো সেই কারণে বড়বাবুর একদমই পছন্দ হয় না হালকাভাবে মাছ মাংস রান্না করলে, সেই কারণেই তো দেখলাম যে নর্মালভাবেই বানাই। ওই জন্য শুধু আদা বাটা, জিরের গুঁড়ো আর নর্মাল যে লবণ হলুদ গুঁড়ো এগুলো তো লাগবেই, সেইটা দিয়েই আমি রান্না করি। চাই এদিকে দেখো জিরের গুঁড়োটা আর এদিকে অল্প একটু কাঁচা লঙ্কার বাটা দিয়ে ভালোভাবে সবজিটাকে কষিয়ে নিচ্ছি। তবে প্রথমে ভেবেছিলাম কুমড়ো দেবো না, তারপরে বড়বাবু আজ আমার কুমড়ো নিয়ে এসেছে, তো কুমড়ো খুব পছন্দ করে, তো ও বললো যে একটু কুমড়োও দাও। সেই কারণে এই যে দেখো এই মুহূর্তেই এখন আবার কুমড়োটাকে কেটে দিয়ে দিলাম। তো এই যে ঢাকা দিয়ে দিলাম। তো এই ঢাকা চাপা দিয়ে দিয়েই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মশলাও কষে গেছে, সবজিটাও অনেকটা কমে এসেছে। তবে সবজিটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, কিন্তু যে গ্রেভি ব্যাপারটা তো আসেনি, সেই কারণে এখন একটু জল দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে আস্তে আস্তে সবজিটাকে রান্না করে নেব। তো দেখো জল দিয়ে দিলাম, জল দিয়ে এই যে ঢাকা দিয়ে দেব। তো সবজিটা খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল। এই যে দেখো এখন চিনি দিয়ে সবজিটাকে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো এখন এই যে বানাবো পাট শাক। তো এদিকে কড়াইয়ে দিয়ে দিলাম তেল, আর তেল নয়, জল। তো দেখো জলটা দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে জলটা একটু গরম হয়ে আসলে এই যে কেটে রাখা পাট শাকটা দিয়ে দিলাম। তো বড়বাবুই শাকটা ওইদিকে কেটে দিল, কেননা আমার যেহেতু এদিকে লেট হয়ে যাবে, সময় নেই, সেই কারণে আমি এদিকে সবজিটা বানাতে বড়বাবু শাকটা কেটে দিল, আর এদিকে ধুয়ে আমি এদিকে বসিয়ে দিলাম। তো শাকটাকে একটু ভালোভাবে সেদ্ধ করে নেব। তো দেখো শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, ঢেলেও নিয়েছি। আর এখন এই যে ফোড়ন দেবো, সেই জন্য দিয়েছি শুকনো লঙ্কা আর একটু রসুনটা বেশি করে দিয়েছি, কেননা শাকে একটু রসুনটা ভালোবাসি। আর অল্প দিয়েছিলাম পাঁচ ফোড়ন দিয়ে শাকটাকে ঢেলে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মাছগুলো ভেজে রেখেছি, এখন এই যে মাছের ঝালটা করে নেব। তো দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে দিলাম অল্প পাঁচ ফোড়ন, দিয়েছি অল্প একটু চিনি, এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তো দেখো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম লবণ, লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়, সেই জন্য দিয়ে দিয়েছি। এই দেখো পাঁচটা এখানে রয়েছে ভাজা। আর এদিকে রেগুলার মশলা যেরকম দিই, আদা বাটা, রসুন বাটা, আর দিয়েছি অল্প একটু সর্ষে বাটা, তবে আজকে আর জিরের গুঁড়ো দিইনি। তো এই দিয়েই, আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, এইসব দিয়েই ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর দিয়েছি অল্প একটু টমেটো। তো দেখো তেলও ছেড়ে দিয়েছে, এবার এই যে ঝোলের জন্য দিয়ে দেবো জল। তো একদমই ঝোল করব না, তাই অল্প পরিমাণেই জল দেব, একটু মাখামাখাই করব, যেহেতু পাট শাক রয়েছে সেই কারণে। তো দেখো জলটা দিয়ে দিলাম। তো এবার জলটা দিয়ে এই যে ঝোল হয়ে গেল এখন অবশ্য। তো এই ঝোলটা ফুটতে থাকলে তারপরে মাছগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখো মাছগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এদিকে মেয়ের জন্য এক পিস ভাজা রেখে দিয়েছি। তো এদিকে সমস্ত কিছু খাবার নিয়ে চলে এসেছি। আর ওদিকে আমার সমস্ত কাজও হয়ে গেছে, বাসন ধোয়া, গরম গ্যাস ফ্যাস পরিষ্কার করা, এসব করে তারপরে এই যে খাবারগুলো জায়গা মতো নিয়ে এসেছি, একটু লেবু রেখেছি। তো এদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখো বাসন ধুয়ে নিয়েছি, আর এদিকে এই যে এইগুলো গুছিয়ে নিয়েছি জায়গাটা, আর গ্যাস তো আগেই মুছে নিয়েছিলাম। তো এই যে বেসিন পরিষ্কার। তো এখন মোটামুটি সমস্ত কিছুই হয়ে গেছে, এবার একটু শুয়ে রেস্ট করব। তো অলরেডি মেয়ে আর বর তো শুয়ে পড়েছে,
তো এদিকে দেখো ঠাকুরটাকেও আজকে খুব সুন্দর লাগছে, কেননা রবিবারেই এই ফুলমালাটা আনাটা সম্ভব হয়, কেননা বড়মশাই তো অন্যদিন টাইম থাকে না, সেই জন্য। তো এদিকে কুলারটাও চালিয়ে দিয়েছে। ওইদিকে দেখো বাবার মেয়ে শুয়ে, এখন এই যে বাবার মেয়ে দুজনে গল্প করছে। তো তারপর আমি এই যে শুয়ে একটু রেস্ট করলাম, কিন্তু ঘুমাইনি, ওরা দুজন ঘুমিয়েছিল। তো উঠে এই যে এখন 5টা বাজে, এখন এই যে তিনজনেই রেডি হয়ে নিয়েছি, এখন একটু বেড়াতে যাব। তো দেখো এখন আমরা রেডি হয়েছি ঠিকই, অনেক দিন ধরেই যাব করছিলাম, কিন্তু যাওয়ার হচ্ছিল না। তো আজকে জেদ ধরেইছিলাম যে আজকে যাবই। তো দেখো এত পরিমাণে মেঘ করেছে কি বলবো, বৃষ্টিও পড়তে শুরু করেছিল যখন বেরোলাম, কিন্তু তাও আমরা বাধা মানিনি। বড়বাবু বলছে রেডি যখন হয়েছি আজকে যাবই, তো সেই হিসেবে জেদ করেই এসেছি। তো আসার পরে এখানে অল্প একটু বৃষ্টি হয়েছিল, তো একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, তারপরে আর মানে ভিজিনি, কোনো অসুবিধাও হয়নি। তো এই দেখো পার্কের মধ্যে চলে এসেছি। তো পার্কে তো এই দেখো এসে কিছুটা তোমাদেরকে শেয়ারও করে দিয়েছি। তো এই জায়গাটা মানে প্রচণ্ড মানে সুন্দর জায়গা, কি বলবো। তো যারা গাছ ভালোবাসে বা গাছপ্রেমী মানুষ তাদের জন্য খুবই ভালো, আর খুব নির্জন, খুবই সুন্দর জায়গাটা। তবে আমার তো বেশ ভালো লাগে, আর আমার মেয়ে তো খুব এনজয় করেছে, চারিদিক ছোটাছুটি করেছে, খেলা করেছে, খুব ভালোই লেগেছে আমাদের, আর ভালো লাগে ওইটা। এখানে আমরা মাঝে মাঝেই আসি, তবে এবারে অনেক দিন পরে গেলাম, আসবো করে আর আসা হয়ে ওঠে না। তো আজকে এই যে আরও আসা হয়নি, কেননা অতিরিক্ত রোদ গরম ছিল তো কিছুদিন, সেই কারণে কোথাও বেরোয়নি। তো আজকে একটু ছায়া ভাব ছিল, গরম ছিল অতিরিক্ত, তবু মানে রোদটা সেরকম একটা ছিল না, তো সেই জন্য এই যে বেরিয়েছি। তো দেখো এখানে ঘুরছি, আর আজকে রবিবার যেহেতু প্রচণ্ড ভিড় ছিল। তবে এখানে জানো তো খুব সুবিধা, মানুষজন আসেও অনেক দেখি। এখানে কোনো টিকিট বা মানে কোনো কিছুই লাগে না, শুধু নিজের মতো ঢোকো আর ঘুরে যাও। তবে কোনো গাছ ফাছ ছিঁড়লে চলবে না, অনেক গার্ডও থাকে তার সঙ্গে। তবে 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, কিন্তু কি জানি আজকে কীরকম হলো, যেহেতু আমরা অনেক দিন পর এসেছি তো সেই জন্য হয়তো নিয়মটা চেঞ্জ হয়েছে, জানি না। তবে 6টা বেজে গেছিলো, তারপরেও কিন্তু অনেকক্ষণ খোলাই ছিল। আমরা তো এই 6:30 কি 7টা নাগাদ বেরিয়েছিলাম, তাও তখনও খোলা ছিল। তো টাইম হয়ে গেলে না বাঁশি বাজিয়ে দিলে সবাইকে বেরিয়ে যেতে হয়। তো এইদিকে দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে এখানে, আর এদিকে চারিদিকে নানান রকমের ফুল, ক্যাকটাস, লেবু গাছ, ফুল গাছ, এই সমস্ত রয়েছে। তো দেখো এই ফুলগুলোও খুব সুন্দর লাগছে। আর আমি জানো তো প্রথমে চুলটা খুলে গেছিলাম, তো চুল খুলে তো আমি কখনো কোথাও যাই না, খুব শখ করেই চুলটা খুলে গেছিলাম। দিয়ে তারপর কিছুক্ষণ পর এত গরম করলো যে চুলটা বেঁধে নিতে বাধ্য হয়েছিলাম। তো বড়বাবু প্রথমেই বলেছিল যে চুল কেন খুলে যাচ্ছ, তুমি তো খুলে যাও না, আর তোমার তো গরম করবে। তখন আমি বলেছিলাম যে সবাই তো খুলে যায়, আমারও খুব ইচ্ছে হয়, কিন্তু এই বড় চুলের কারণে না আমি খুলতে পারি না। কেননা এই যে চুলটা খুলে যাচ্ছি, কিন্তু আমার সেই বলে না মানে সত্যি না মিথ্যা আমি জানি না, তবে সবাই বলে যে ঝোঁকরুটে চুল, সেই হচ্ছে আমারও তাই। মানে একটু এদিক ওদিক হলেই না চুলে পুরো জট বেঁধে যায়, তো মানে ছাড়াতে প্রচণ্ড সমস্যা হয়। আর তোমরা তো ভালো করেই জানো যে আমি এখানে পুরো একা থাকি, তো এবার এখানে না খুব সমস্যা হয় একা চুলগুলো ছাড়াতে, সেই কারণে আমি কোথাও চুল মানে খুলে যায় না, সবসময় হয় বেনুনি, নাহলে ওই গুটিয়ে যায়। তো আজকে একটু শখ করি, সবার মতো শখ মানে আমারও হয়েছে। তো প্রত্যেকবারই ভাবি শখ করে যে কোনো জায়গায় যাব তখন এরকম করব, তবু কিন্তু সাহসে কুলোই না। কিন্তু আজকে শেষমেশ মানে সাহস করেই বেরিয়ে এসেছিলাম, তারপরে বাধ্য হয়ে আমাকে বেঁধে নিতে হয়েছিল। তো আজকের যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটা পুরোপুরি আমার বড়বাবু ভিডিওটা করেছিল, আর আমি আর আমার মেয়ে আমরা মানে ঘুরে ঘুরে দেখেছিলাম। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, যেহেতু এরপরেও আর একটা জায়গায় আমরা গেছিলাম, সেই কারণে আমরা এই ভিডিওটা আমি ভাবছি 2টো পার্টে তোমাদেরকে দেব। তো এইটা হচ্ছে এই পার্কের প্রথম পার্ট, তারপর সেকেন্ড পার্টটা আসবে, আমরা গেছিলাম অন্য আর একটা জায়গায়, সেটা মন্দিরে গেছিলাম, তো সেই পার্টটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। তো পারলে একটা সাবস্ক্রাইবও করে দিও, আর আমার পাশে থেকো। আর কিছু কিছু দাদাভাই দিদিভাই আমাকে কমেন্ট করে, তো ওরা মানে কমেন্ট করে আমার খুব ভালো লাগে। তো অনেক ধন্যবাদ দাদাভাইদেরকে, দিদিভাইদেরকে, আর তোমরা আমার পাশে এইভাবেই থেকো। তো জানো তো আমি ভিডিওটা করি আমি খুব শখে করি, আমি মানে তোমরা ভালো করেই জানবে যারা আমার ভিডিও দেখো, আমার চ্যানেলটা বেশি দিনের নয়, কিছুদিন আগে
চ্যানেলটা কিছুদিনের আগের বলাও ভুল, অনেক দিন আগেরই চ্যানেলটা, তবে এই যে ব্লগ ভিডিও আমি কখনোই করিনি, এটাই আমার ফার্স্ট টাইম। আর পুরোপুরি এই মানে ব্লগ ভিডিও বানানোর পিছনে আমার বড়বাবুর হাত রয়েছে। ওই আমাকে মনের জোর দিয়েছে যে তুমি করো, তুমি পারবে, ওর কথাতেই আমি এই ভিডিওটা স্টার্ট করেছি। তবে জানো তো, আমি যে এই পরিশ্রম করছি এতটা ভিডিও, জানো তো এডিট করতে অনেকটাই সমস্যা হয়। মাঝে মাঝেই তোমরা দেখবে 2-1 দিন ভিডিও পাও না, আমি সময় পাই না, যেহেতু একটা বাচ্চা রয়েছে, তো সারা দিন ধরো একটা বাচ্চাকে সামলানো মানে বুঝতেই পারছো কতটা ঝামেলা। তারপর হচ্ছে এখানে যে বিল্ডিংয়ে আমরা এখন থাকি না, সেখানে না কেউ থাকে না, শুধু আমি আমার মেয়ে সারা দিনটা একা থাকি। তো এখানে এবার মেয়েটা পুরোপুরিভাবেই আমাকে দেখতে হয়, তো সেই কারণে অনেক সময় এই যে মাঝে মাঝেই মিস হয়ে যায়। আর রবিবারটা তো আমি সময়ই পাই না, তো খুব কষ্ট করেই এডিট করি জানো তো। কিন্তু আমি না, সত্যি কথা বলতে আমি খুব একটা মানে রেসপন্স পাচ্ছি না। তবে জানো তো, রেসপন্সটা তো পাওয়ার জন্যই করা এই ভিডিওটা। আমি যে করছি, এত এত মানুষ মানে এত এত অনেক অনেক মানে দিদিভাই দাদাভাইরা আছে যারা সফল হয়েছে, তো আমারও তো ইচ্ছা করে সফল হতে। তো তোমরা যদি আমাকে একটু সাহায্য করো, আমার পাশে থাকো, তাহলেই তো আমি একটু এগিয়ে যেতে পারবো। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করো। চলো, অনেক কিছুই বলে নিলাম, তো তোমরা কেউ কিছু মাইন্ড করো না প্লিজ, আমার ভিডিওটা দেখো, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করো, আর কি বলবো। তো দেখো, খুবই সুন্দর জায়গা। এইদিকে এই যে একটা রেস্টুরেন্টও রয়েছে উপরে, তো এই রেস্টুরেন্টটার এই দেখো মাঝখানটায় এই কী সুন্দর বাঁশ গাছ লাগিয়েছে, আর চারিদিকটা এই যে বসার জায়গা রয়েছে, এই দিকে জায়গা রয়েছে। এখানে না এই রেস্টুরেন্টটায় নানান রকমের খাবার পাওয়া যায়, পিৎজা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচ, কফি, তারপর হচ্ছে তোমার মশালা ধোসা, এইসবগুলো পাওয়া যায়। তো এখানে কেউ চাইলে খেতে পারে, তো ওই বাইরেও বসতে পারবে, আবার ভিতরেও জায়গা রয়েছে, তো সেখানেও খেতে পারে। তো এইদিকে দেখো একটু হাসছিলাম, বড়বাবুর সঙ্গে একটু মজা করছিলাম। তো এইদিকে দেখো, আর এই দেখো দুটো কাঠবিড়ালি দেখেছো, এরা যে মারপিট করছে না খেলছে জানি না, তবে দেখতে খুব সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করা হয়েছে। আর এদিকে দেখেছো জল পড়ে আছে এদিকে, তো কিছুক্ষণ আগেই একটুখানি বৃষ্টি হলো, ওই 5 মিনিট মতো, তো সেই কারণে একটু ভিজে ভিজে রয়েছে। তবে জানো তো, আমার মেয়েও এখানে মানে রেস্টুরেন্টে কিছু খাবার জন্য বায়না করছিল, কিন্তু আমরা আর খাইনি, কেননা যেহেতু আজকে রবিবার তো একটু লেট করেই খাওয়া দাওয়া হয়েছে, আর আমাদের খাওয়ার ইচ্ছাও ছিল না, সেই কারণে আর আমরা খাইনি। আমরা বলেছি নেক্সট দিন তোমাকে নিয়ে আসবো, তখন আমরা এখানে কিছু খাবো। তো আমরা প্রচণ্ড গরম করছিল, সেই কারণে একটু আইসক্রিম কিনেছিলাম, তো 3 জনে 3 রকমের আইসক্রিম কিনেছিলাম। একটা মেয়ে নিয়েছিল ম্যাঙ্গো ফ্লেভার, আমি নিয়েছিলাম কর্ন, আর বড়বাবু নিয়েছিল চকবার। তো 3 জনেই আইসক্রিম খেতে খেতেই একটু বসলাম একটা জায়গায়, তো একটু বসে তারপরে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। তো দেখো এদিকে বসার জায়গাগুলো দেখেছো কত সুন্দর, মানে দেখার মতো জায়গা জানো তো, খুব নির্জন জায়গাটা, খুব ভালো শান্তশিষ্ট। আজকে রবিবার বলে একটু ভিড়টা বেশি, তবে অন্য দিন এতটা ভিড় হয় না। তবু ভিড় হয় না বলে একবারে ভুল হয়, তবে রবিবারে তো একটু ছুটির দিন, তো সবাই কম বেশি যায়, তো আজকেও সেরকম ভালোই ভিড় ছিল। তো এইদিকে দেখো আমরা রেস্টুরেন্টের সামনে চলে এসেছি, তো রেস্টুরেন্টের সামনে এই দেখো এই জায়গাটায় দেখেছো, এই ফুলগুলো খুব সুন্দর লাগছে, কালারটা খুবই মিষ্টি, খুব ভালো লাগছিল দেখতে। তবে আমার আবার খুব গাছের প্রতি নেশা জানো তো, আমার বর আমি দুজনেই গাছপ্রেমী মানুষ, খুবই ভালোবাসি আমরা গাছ। তো এই দেখো এইখানে এই যে উইংসের এই যে ছবিটা আঁকা ছিল, এখানটায় মা আর মেয়ে দুজনেই একটু ছবি তুলে নিয়েছিলাম। আর এদিকে দেখো নিচে যাওয়ার রাস্তা, তো এখানে এই যে একটা বাথরুমও রয়েছে, নিচেতেও অনেকগুলো বাথরুম রয়েছে, লেডিস জেন্টস 2 রকমের বাথরুম রয়েছে, কোনো সমস্যা হবে না। আর এদিকে দেখো একদম নেমে যাচ্ছি, আর ওই দেখো ওখানে রয়েছে আইসক্রিমের স্টলটা, মেয়ে দেখেই বায়না আইসক্রিম খাবে। তো চলো, এই যে 3 জনে এখন আইসক্রিমও নিয়ে নিয়েছি, তো আইসক্রিমটা এবার খেতে খেতেই আমরা একটু ওইদিকে ঘোরাঘুরি করব, তারপর একটু বসে তারপর আমরা বেরিয়ে যাব। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে। তো আজকের